ফুলকি দাস পুরোপুরি খেপে গেছে। টোটাল গন কেস। পালাতে হবে রাইট নাও। আরে 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 কি হয়েছে ফুলকি? থামো থামো থামো। কি হয়েছে তোমার? কিসের জন্য উচ্ছ্বাস বলো আমাদের? ফুলকি দাস, তোমার গানের ঠেলা পুরো বাড়ি মাথায় উঠেছে। বলছি কি এমন হলো? এই আমি বলছি, বল বল। ফুলকি স্যার তোমাকে স্পেশাল কিছু বলেছে না? মানে স্পেশাল আই লাভ ইউ। না তো বললে না, বলেনি, রীতিমতো দেখিয়ে দিয়েছে। জানো তো যা, চলে গেল। মা কালী, এর জন্য আমার ভালো লাগে না, জানো তো? এটাই সবার খারাপ স্বভাব, পুরো কথাটা শেষ করতে দিল না। আর স্যার কি করছে বলো তো? এতক্ষণ বেরোয়নি বাথরুম থেকে। স্যার বাথরুম থেকে বেরোলে স্যার কি সবটা বলবো। যদি কালকের মতো আর একটা আরে পারমিতা, পারমিতা সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকে পড়লে। আরে একটা দিন তো রেস্ট নিতে পারতে। কেন? রেস্ট নেবার মতো কি করলাম আমি? সরি। তুমি একা একা সবটা করছিলে তো, তাই ভাবলাম হেল্প করে দিই। অংশু, ও বাড়িতে আমি সবটা একার হাতে করতাম। আমি কিন্তু নতুন বউ নই, হ্যাঁ, যে রান্নাঘর সামলাতে পারবো না। জানো, বিয়ের পর প্রথম যখন তথাকে সরি অংশু, অংশু, রিয়েলি সরি। সরির কি হয়েছে? আচ্ছা পারমিতা, ফুল কি? দিদি, তোমার মন ভালো আছে? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে খুব চিন্তা করছো। আমায় বলো না, কি হয়েছে তোমার? ফুলকি, যে সমস্যাটা হয়েছে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এই দ্বিতীয়বার সংসার করার সিদ্ধান্তটা না ভুল ছিল। চারিদিকে বহু গুরুজনদের অসন্তুষ্ট তো করলামই, এখন না
এখন না মনে হচ্ছে অংশুর প্রতিও অবিচারই করেছি।